ডাক্তারের শাস্তি চাই, আমার মেয়েকে খুন করেছে আইন মন্ডলের শাস্তি চাই, ওই খুনি ডাক্তারের শাস্তি চাই, আমার মেয়েকে খুন করেছে, আমার মেয়েকে খুন করেছে। হসপিটালের পরিকাঠামো পরিবর্তন, নার্স যারা স্লিপার আছেন সমস্ত জনকে সমস্ত ব্যবহার আচার আচরণে পরিবর্তন নিয়ে আসা, কেন এই সরকার অন্যায় বরদাস্ত করবে না এতব। আর যিনি সুপার আছেন তেনাকেও আমি পরিষ্কার বলতে পারি আর বলতে চাই যে আপনিও নিজে নিজে ভেবে রাখুন যে এই হসপিটাল মানে মন্দির, এখানে মানুষ অনেক আশা ভরসা নিয়ে আসে, এখানে সমস্ত বিষয়ে ধ্যান রাখুন, কোনো দাবেদারি বা নেতাগিরির জন্য হসপিটাল নয়। মানুষ অনেক আশা নিয়ে এখানে আসে যেন এই চিকিৎসা এখানে পায়, যেন এখান থেকে বর্ধমান কলকাতা না যেতে হয়, তার জন্য ভাবুন। কেন ডাক্তার এখানে আছে, তারা চেম্বার যে করছে সেই চেম্বারে জোর না দিয়ে হসপিটাল থেকে জোর দেওয়া, যারা রুগী আসবে তাদের উপরে নজর রাখা। যিনি ডাক্তার যিনি জেনার নার্সিংহোমে গিয়েছিলেন, চেম্বারে গিয়েছিলেন, তিনি নাকি পরিষ্কার বলেছেন সরকারি হসপিটাল নাকি ভর্তি নেয় না। আমার ভাবতে অবাক লাগলো যে একজন ডাক্তার হিসেবে তিনি কিভাবে এই কথা বলেন। সরকারি ডাক্তার সরকারের মাইনে নিচ্ছেন আর পয়সা কামাবার জন্য সাধারণ গরিব মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে তাদের বেসরকারি নার্সিংহোম নিয়ে যাচ্ছেন। আবার তাও কেমন, যেটা অবৈধ নার্সিংহোম। এই কাটোয়াতে দীর্ঘদিন এরকম তোলা আর কাটমানির রাজ চলেছে। যারা সরকার আগে চালিয়েছিল যে ছিলেন সেই তৃণমূল সরকারের নেতা থেকে মন্ত্রী পুরোপুরি এর সঙ্গে জড়িত আছে। পুরো তদন্ত চাই এই বিষয়ে, আর ডাক্তারের বিরুদ্ধে পুরো ব্যবস্থা নেওয়া, আর হসপিটালের যে গাফিলতিগুলো আছে সেগুলো পুরোপুরি কোনো রকম বরদাস্ত নয়। সমস্ত যারা নার্স থেকে, যারা স্লিপার থেকে, ডাক্তার থেকে তাদের আচার আচরণ ব্যবহার পরিবর্তন, আর হসপিটালে এমনকি স্বচ্ছতা নিয়ে আসা। আর একটা বলেছি একদম বাধ্যতামূলক ইমার্জেন্সিতে 24 ঘন্টা ডাক্তার, একদম ভালো ডাক্তার থাকা চাই, কেননা এসে মানুষ ঘুরে যায় তার পরিষেবা পায় না, কিন্তু এ হওয়া চাই না। এখানে ডাক্তার 24 ঘন্টা থাকে, যার শনি রবিবার নয়, সমস্ত বাড়ি ডাক্তার থাকা চায়। কারণ এটা হচ্ছে মানুষ অনেক আশা নিয়ে আসার পরে যদি ডাক্তার শনি রবিবার তো আর রোগ বলে আসে না যে রবিবার আজ শনিবার রোগ হওয়া চায় না, তাই সমস্ত সময় ডাক্তার এখানে থাকে। চিহ্নিতকরণ করবেন অবশ্যই। যারা আরাম করতে যান, বাড়িতে ছুটি কাটাতে যান, তারা বাড়িতেই আরামসে তো ছুটি করবেন। যদি আরামে চাই আরামে দিতে হবে তেনাদের ঘরে, কেন তেনারা সেবা করার জন্য আসেননি, আরাম করার জন্য যদি এসে থাকেন আরাম করতে যাবেন বাড়িতে। একদমই পারেন না, এটা একদমই পারেন না। এটা মানে সার্ভিস রুল পুরোটাই ভায়োলেট করেছে। আর এখানে সিজার করার সম্পূর্ণ সব রকম ব্যবস্থা আছে, একদমই নেই কোথাও। যতগুলো নার্সিংহোম কাটোয়াতে আছে হাসপাতালের থেকে ভালো পরিষেবায় কোথাও নেই পরিকাঠামো। সেটা তো এই ডাক্তারবাবু তার অসৎ বুদ্ধি ব্যবহার করছেন, সেটা তো আমি মানে আইনতভাবে তো এটা আমাদের যা পদক্ষেপ আছে ওনাকে শোকজ করা হয়েছে এবং হায়ার অথরিটিকে ইনফরমেশন পুরো ডিটেলসে লেখা হয়েছে, পাঠানো হয়েছে, এবং আমার ক্ষেত্রে শোকজ এবং বাকি যে সার্ভিস রুল ভায়োলেট করার জন্য সেটা স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকরা নেবেন, সেটা স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকের উপর। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওনার কালকে অন ডিউটি ছিল এখানে, তার মধ্যেই উনি কোনো একটা গ্যাপ করে 11টার সময় গিয়ে ওখানে সিজার করেছেন, সেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমি যেটা খবর পেয়েছি সেটা অবৈধ, কারণ এসিএমএইচের চার্জে এখন ডক্টর আলম আছেন, আমি তার সাথে কথা বলেছি এবং সিএমএইচের সাথে কথা বলেছি। ওনাদের কোনো নার্সিংহোম সিজ হয়ে গেছিলো, তারপরে ওনারা রিনিউয়াল পাননি, এখন অবৈধই নার্সিংহোম ওটা।